আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওটা কিন্তু খুবই কড়া ডোজের হতে যাচ্ছে। অর্থাৎ এডমিশন টাইমে গাদা কাদের বলা হয়, অর্থাৎ তুমি বেশি পরিশ্রম করেও কিন্তু তুমি চান্স পাবে না, অর্থাৎ তোমাকে তখন গাদা বলা হবে। বা কাদের গাদা বলা হয়? যারা প্রিপারেশন ভালো মতন নেয় না তাদেরকে গাদা বলা হয়, বা যারা প্রিপারেশন নেয় তাদেরকে গাদা বলা হয়। আজকে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমরা যদি হজম করতে পারো, কথাগুলো কিন্তু হজম করতে পারো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু এডমিশন টেস্টে ভালো করবে, চান্স পাবে, টপ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। এডমিশন টেস্টে যাদের গাদা বলা হয়, প্রথম যেটা কথা বলবো, এই প্রশ্ন বিশ্লেষণ। সকলে এই প্রশ্ন বিশ্লেষণের মানে প্রথমেই তারা যেটা করে, প্রশ্ন বিশ্লেষণ করতে যায়, কিন্তু কিভাবে প্রশ্ন বিশ্লেষণ করবে সেটা তারা বোঝে না। তারা মনে করে বিগত সালের প্রশ্নর একেবারে ক্লাস দেখে, একটা 2 ঘন্টা 3 ঘন্টার একটা ক্লাস দেখে, তো তখন কিন্তু তাদের একটা সময় নষ্ট হয়ে যায়। এই প্রশ্ন বিশ্লেষণ বা প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করবে, তোমরা কিন্তু অনেকদিন ওইদিকে সময় নষ্ট করে দাও। অর্থাৎ একটি বিগত সালের একটি প্রশ্ন দেখতে দেখতে তোমরা 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে নেও। কিন্তু কিন্তু তুমি যখন করবে, অর্থাৎ তুমি যখন একটি বাজার থেকে প্রশ্ন ব্যাংক কিনবে, প্লাস হচ্ছে যে যখন তুমি একটি ইংলিশ বই কিনবে, মনে করো তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনলে, তখন যেটা করবে, সেটা দেখবে বিগত সালের কোথা থেকে প্রশ্ন আসছে। মনে করো তোমাকে যদি বুঝাই, সেটা হচ্ছে নাউনের যদি বলি, সে নাউন কোথা থেকে আসলো, কত সালে আসলো, সেটা দেখার দরকার নাই। অর্থাৎ তুমি প্রশ্ন বিশ্লেষণ করতে করতে যদি তোমার বেশি সময় জায়গা, সেটা কিন্তু হবে না। তুমি নাউনের অধ্যায়ে যাও, বইয়ের মধ্যে দেখবে বিগত সালের কোথায় থেকে প্রশ্ন আসছে, কোন বিশ্ববিদ্যালয়ে আসছে, কয়টা আসছে, সেটা কিন্তু তুমি দেখতে পারবে। অর্থাৎ তোমার সেই দিকে কিন্তু সময়টা সেভ হয়ে গেল, অর্থাৎ সেভ হয়ে গেল। কারণ তোমরা জানো কি, টাইম খুবই গুরুত্বপূর্ণ এই এডমিশন টাইমের সময়। অর্থাৎ এখন যে মনে করো আমরা বিশ্ববিদ্যালয়ে আছি, এখন যে আমাদের মনে করো 5 ঘন্টা, আর তোমাদের 1 ঘন্টার সমান। কারণ তোমাদের যে 1 ঘন্টার যে দামি, আমাদের 5 ঘন্টাও কিন্তু এখন সেরকম দামি না। তো প্রশ্ন বিশ্লেষণ করার সময় সেই দিকে যাওয়া যাবে না। অর্থাৎ মানে একটি প্রশ্ন দেখতে দেখতে তোমাদের 1 দিন চলে যাবে, 2 দিন চলে যাবে, এরকম না। তোমরা একটি টপিকের ভিত্তিতে তোমরা প্রশ্নগুলো দেখো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সব পড়ে ফেলা। সব পড়ে ফেলা। তোমরা অনেকজনই রয়েছো না, আমি জুবাইয়ের দিকে MP3 প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত, 1 পৃষ্ঠা থেকে 500 পৃষ্ঠা পর্যন্ত সকল কিছু পড়ে ফেলবো। এটাকে আমি বলা হয় বড় গাদা, এবং আমি বলি বড় গাদা। এই যারা এই সময় অর্থাৎ এডমিশনের সময় সব পড়ে ফেলতে চাই, একেবারে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়ে ফেলবে, তারা কিন্তু এডমিশন টেস্টে ভাই চান্স পাবে না। কারণ তুমি একটা বই সব পড়লে তোমার যে সময়টা লাগবে, এবং সেগুলো তোমার মুখস্থ থাকবে না। তোমরা জানো যে একটি বইয়ের মধ্যে 20% জায়গা রয়েছে যেখান থেকে 80% কোশ্চেন আসে। তো তোমাকে কিভাবে বুঝবে যে 80% কোথা থেকে প্রশ্ন আসে? এই যে নাউন দিয়ে পড়লে, নাউন থেকে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, এখান থেকে কি প্রশ্ন আসে নাকি? তুমি গুচ্ছে থেকে পরীক্ষা দিলে, তখন কি নাউন থেকে প্রশ্ন আসে নাই? তখন তুমি বুঝতে পারলে। তো তখন যদি দেখো নাউন থেকে প্রশ্ন আসে, তাহলে অবশ্যই কি করবে, এই নাউনটাকে টিক চিহ্ন দিয়ে পড়ে ফেলবে। এখন মনে করো তুমি পড়লা যে একটি একটি টপিক পড়লা যেগুলো মানে গুচ্ছের মধ্যে আসেই না। হ্যাঁ, যেমন তুমি মনে পড়লে কি, রিডান্ডান্সি। রিডান্ডান্সি একটি টপিক রয়েছে ইংলিশের মধ্যে, রিডান্ডান্সি পড়লা। এটা অনেক সময় ধরে পড়লে, মনে করো তুমি পড়লে যে কি, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, এটা মনে করো কোথাও আসে না। যদি তুমি এখন এটা পড়ো, তাহলে কিন্তু তোমার কিন্তু হবে হবে না, কোথাও চান্স হবে না। মনে করো তুমি পড়লে পিন পয়েন্ট ইরোর, তুমি এই টপিকটা পড়লে, এই টপিক প্রশ্ন আসে কোথা থেকে? এই টপিক প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তুমি যদি এটা যদি RU, পরে মনে করো DU, GST এগুলোর জন্য পড়ো, তাহলে কি এখান থেকে প্রশ্ন আসবে? আসবে না। তো তোমাকে বার করতে হবে বইয়ের কোথা থেকে প্রশ্ন আসে, এবং প্রশ্ন বিশ্লেষণ করবে টপিক অনুযায়ী। অর্থাৎ তোমার কি পিন পয়েন্ট থেকে কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয়ে তুমি টপিক অনুযায়ী পড়াশোনা করবে। অর্থাৎ সব পড়ে শেষ করে ফেলবো, এরকম যদি করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবে না। 3 নাম্বার যে কথাটা আসবে, সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অনেক জনেই এই রুটিন রুটিন মানে না। কিভাবে মানে না একটু যদি বলি, মানে না কিভাবে মানে না, মনে করো আজকে একটা রুটিন বানালে তখন তুমি যেটা করলে সেটা আর একেবারেই মানলা না। অর্থাৎ যেটা মানার দরকার ছিল কি, 70% তুমি কি করলা, 20%ও মানলা না। একদিন মানলে কি 60%, 70%, অর্থাৎ একদিনে তুমি ফুলফিল করলে, আরেকদিন ফুলফিল করলে না, তখন কিন্তু তোমার এই মানে এডমিশন টেস্টে চান্স হবে না। আজান দিচ্ছে, এরপর আমরা আরো ভিডিও বানাচ্ছি। সো যেটা বলতেছিলাম যে রুটিন মানা, অর্থাৎ তুমি যদি রুটিন না মানো, তাহলে কিন্তু তুমি গাদামি করবে। অর্থাৎ তুমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে না। অর্থাৎ তোমাকে যদি
তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই রুটিনটা মানতেই হবে, অর্থাৎ রুটিনটা মাস্ট। যদি তুমি রুটিনটা মানতে পারো, ইনশাআল্লাহ তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। হ্যাঁ, পরে যে বিষয়টা কথা বলবো, জানি তোমাদের অনেক খারাপ লাগতেছে, তোমাদের অনেক বাজে কথা বলতেছে, কিন্তু দিন শেষে দেখবে এগুলোই ঠিক এবং এগুলোই বাস্তবতা। অর্থাৎ তোমরা যদি বাস্তবতা না বুঝো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা চান্স পাবে না। পরে যে বিষয়টা হবে, এই সময়টা যেটা হয়, এই যে হতাশা, এই হতাশার ডিপ্রেশনে পড়ে যদি তোমরা প্রিপারেশনটা না নেও, তাহলে কিন্তু তোমরা আরো বড় গাদাতে পরিণত হবে। দেখো, এই সময়ের মধ্যে 99% তোমরা কিন্তু এখানে সকলেই ডিপ্রেশনে থাকে। তুমি যদি টপার হও এবং তুমি যদি একেবারে মানে মানে লুজার হও, তাহলেও কিন্তু তুমি এখানে তোমার কনফিডেন্স একেবারে লো থাকবে। অর্থাৎ সকলেরই, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জিজ্ঞেস করো, যারা তোমাদের বড় ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে, জিজ্ঞেস করো, সকলেই বলবে যে এই সময়টা কি আসলে একটা ডিপ্রেশনের একটা সময়। সকলে একটু একটু ডিপ্রেশনে দেয়, কিন্তু এই ডিপ্রেশনটাকে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তুমি সহজেই চান্স পাবে। অর্থাৎ তোমার উপর নির্ভর করবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না। অর্থাৎ তুমি যদি ভাবো যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না এরকম ভাবে, তাহলে তোমাকে কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিতে পারবে না। তো তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো তোমাকে কিন্তু এডমিশন টাইমে ভালো করতে হলে এই হতাশাকে তোমাকে কনফিডেন্সে তোমাকে কি করতে হবে, মানে বিল্ড আপ করতে হবে। সো তোমাদের বলবো যে এই হতাশাকে কাটিয়ে তোমরা কনফিডেন্সে বিল্ড আপ করো। সো প্রথম যেটা বিষয়টা দেখলাম, প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করবে, সব পরে মানে ফেলা যাবে না, এবং রুটিন অনুযায়ী কিন্তু পড়তে হবে, এবং হতাশা থেকে তোমাদের দূরে সরে যেতে হবে। যদি তোমরা এইগুলো বিষয়গুলো মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবে। অর্থাৎ তোমরা চাইলে তোমরা চান্স পাবে। অর্থাৎ সকল কিছু নির্ভর করতে তোমার উপর এবং তোমার এই সময়টার উপর। অর্থাৎ তোমার এই সময়টাকে যদি তুমি একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো, একটু যদি তুমি ভালো মতন পড়তে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু সহজে চান্স পেয়ে যাবে। এবং ইনশাল্লাহ এই তোমাদের সফলতার গল্প, তোমাদের হতাশা থেকে যে কনফিডেন্স বিল্ড আপ করে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, আমরা তোমাদের সফলতার গল্প অবশ্যই অবশ্যই শুনবো। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।